বাংলা নতুন বছরকে বরণ করে নিতে শেষ মুহূর্তে দেশ জুড়ে নানা প্রস্তুতি চলছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম, ইলিয়াস আহমেদ ও সঞ্জু রায়। শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামে। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, চট্টগ্রামে নববর্ষকে ঘিরে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। বাংলা বর্ষবরণের যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আগামীকালকে বাংলা নববর্ষের যে বর্ষবরণ প্রস্তুতি, বর্ষবরণের যে শোভাযাত্রা সেটি চট্টগ্রামের ডিসিএল এবং সিআরবি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এখন আমরা যেখানে রয়েছে চারুকলা ইনস্টিটিউটে, এখানে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু খুব জোরদার ভাবে চলছে বাংলা নববর্ষবরণের যেসব প্রস্তুতির বিভিন্ন ধরনের কারুকাজ, সেগুলো কিন্তু সেগুলোর কাজ চলছে এখানে। বিশেষ করে গত 2 দিন থেকে শিক্ষার্থীরা কিন্তু রাত দিন পরিশ্রম করে তারা তাদের মধ্যে যেই আসলে ক্লান্তি সেটি নেই, কারণ তারা বাংলা নববর্ষর যে বর্ষবরণের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা খুব জোরালোভাবে করছেন। এখানে সকাল থেকে কিন্তু চারুকলা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা থেকে শুরু করে বর্ষবরণের যেই বাংলার প্রাণ প্রাকৃতিক সেগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলছেন, এবং তারা রং তুলির মাধ্যমে তাদের যেই প্রস্তুতি সেটি তারা সেরে নিচ্ছেন। কারণ চারুকলা শিক্ষার্থীরা প্রতি বছর এখান থেকে বিভিন্ন ধরনের যেই বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ ফলমূল রয়েছে সেগুলোর আকৃতি বানিয়ে থাকেন, পাশাপাশি বিভিন্ন জুলুম নির্যাতনের যে আকৃতি বা ধ্বংসস্তূপের যে আকৃতি সেগুলো তারা মুখোশের মাধ্যমে বা তাদের রং তুলির আচরের মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন। এখানে সকাল থেকে চারুকলা শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাবে তাদের রং তুলি দিয়ে বিভিন্ন বর্ষবরণের যেসব প্রস্তুতির কারুকাজগুলো রয়েছে সেগুলো তারা সারছেন। আমরা একটু কথা বলবো, আপনারা কখন থেকে আপনাদের এই কারুকার্য শুরু করছেন এবং আগামীকাল কখন এগুলো এখান থেকে বের করবেন? আমাদের কাজগুলো অনেকদিন ধরে শুরু হয়েছে। কালকে তো শোভাযাত্রার সময় এগুলো বের করবে, শোভাযাত্রা রেলি বের হবে। এই আর কি। তারা যেটি বলছেন তারা তাদের গত কয়েকদিন ধরে তাদের এই কাজগুলো চলছে। আগামীকাল যেহেতু বাংলার প্রথম বর্ষ, সেই বর্ষ উপলক্ষে এখান থেকে যে র্যালি বের হওয়ার কথা সেটি বের হবেন, পাশাপাশি তাদের যে কারুকার্যগুলো সেগুলো র্যালিতে অংশগ্রহণ করবেন। এবার চট্টগ্রামের ডিসি হিলে একদিন এবং নগরীর সিআরবি এলাকায় 2 দিনের জন্য কিন্তু বর্ষবরণের যে অনুমতি সেটি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সিআরবি, ডিসি হিল সহ এসব জায়গায় কিন্তু বর্ষবরণ উদযাপন করা হবে। সেখানে কিন্তু শেষ মুহূর্তে যেসব প্রস্তুতি সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আগামীকাল সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে কিন্তু একটি মঙ্গল শোভাযাত্রা বের হবে। তারপরে দুপুরে যে বাংলার চিরচাহিত যে একটি রীতি ইলিশ ইলিশ দিয়ে পান্তা ভাত খাওয়া সেটি কিন্তু করবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি সিআরবিতে যেই বর্ষবরণ উদযাপন করা হবে সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। আমরা একটু চারুকলা শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা কখন থেকে এবং এই কারুকার্য তৈরি করছেন, আগামীকাল কয়টা এখান থেকে বের হবে যদি বলতেন? আপাতত এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমাদের শিক্ষকরা যখন ডিসাইড করে তখনই আমরা এটার কাজ শেষ করে আমরা আগামীকালকে শোভাযাত্রার ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু করব। এমনিতে আমরা ঈদের পর থেকে এই কাজগুলো করা শুরু করছি। ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। কি কি আকৃতি এখানে বানাচ্ছেন? এখানে আজকে এই বছরের চারুকলার থিমটা অন্যরকম, যেহেতু অন্যান্য বছরের থেকে এবছরের পরিস্থিতি একটু আলাদা। যেহেতু নতুন একটা বাংলাদেশে আমরা দেখতে পাইছি গত 1 বছর ধরে, নিয়ারলি 1 ইয়ার। সো আমরা এই থিমটাকে মাথায় রেখে এই বছরের কাজগুলা করতেছি। এন্ড আমাদের যেটা সচরাচর প্রতি বছর চারুকলাতে হয়ে থাকে ওই টাইপের থিমটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করতেছি। শিক্ষার্থী যেটি বলছেন এবার যেহেতু ভিন্ন, কারণ এই থিম যখন ভিন্ন তখন এই বছরের আলাদাভাবে কিন্তু বর্ষবরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেজন্য নতুন ভাবে বিভিন্ন থিমে কিন্তু এবার বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছেন চারুকলা শিক্ষার্থীরা। এবং এই বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রামের সামাজিক সাংস্কৃতিক সংগঠন মাঝে আলাদা একটি উদযাপন বা উদ্দীপনা কাজ করছে। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস হোসেন। তিনি জানাবেন সেখান থেকে বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে। ইলিয়াস। রংতুলির আছড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিভাগীয় শহর ময়মনসিংহে। অর্থাৎ আমি এখন রয়েছি শিল্পাচার্য জয়নুল আবেদিন
চারুকলা ইনস্টিটিউটে রয়েছে। এখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল থেকেই বিভিন্ন র্যালিতে যে আনুষঙ্গিক থাকবে সেগুলোকে কিন্তু রং তুলির আঁচড় দিয়ে তারা প্রাণবন্ত করে তোলার চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রতি বছরের নেই এবছরও তাদের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী তারা বলছেন যে জেলা প্রশাসন আয়োজিত যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি সেই শোভাযাত্রায় কিন্তু তারা অংশগ্রহণ করবেন। অর্থাৎ সকাল 7টা থেকে এখান থেকে তাদের র্যালিটি আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে কিন্তু ময়মনসিংহ আখতারুজ্জামান কলেজের সামনে গিয়ে তারা কিন্তু জেলা প্রশাসন আয়োজিত যে আনন্দ শোভাযাত্রায় সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবেন। অর্থাৎ আমরা দেখেছি শেষ মুহূর্তের তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা করছেন। অর্থাৎ রং তুলির আঁচড়ে কিন্তু তারা তাদের যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোকে কিন্তু তারা সাজাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রতি বছরের নেই এবছরও তাদের অনুষ্ঠানটি জাঁকজমক হবে এবং সেই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমকে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে এই যে কাজগুলো সেটি কিন্তু তদারকি করছেন এইখানকার যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু তদারকি করছেন। আমরা যদি একটু জানতে চাই আপনারা আনন্দ শোভাযাত্রায় আপনাদের অংশগ্রহণ থাকছে অন্যান্য বছরের নেই এবছর আসলে কি কি আনুষঙ্গিক যোগ হবে? আচ্ছা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আসলে নববর্ষটা আসলে বাঙালির ঐতিহ্য। আমরা প্রত্যেক বছরই আমাদের কলেজের উৎফুল্লতার সাথে ছাত্র শিক্ষক সবাই মিলে উদযাপন করি। এবারও এটার ব্যতিক্রম নয়। তো এবার যেহেতু আমরা খুব সময় কম পেয়েছি তারপরেও আমরা ছাত্র শিক্ষক সমন্বয়ে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছি। তো সবাই নববর্ষ সবাই আশা করি সবাই অংশগ্রহণ করবে, আপামর জনতা, ময়মনসিংহবাসী। আর চারুকলা তো আসলে সাধারণত চারুকলার দায়িত্বই তো মূলত এটা সংস্কৃতিকে তুলে ধরা। তো আমরা প্রত্যেক বছরই এটা করব, ভবিষ্যতে যেন এই ধারা অব্যাহত থাকে। তো সবাইকে শুভেচ্ছা নববর্ষে। তিনি বলছিলেন যে অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু তারা তাদের যে আনন্দঘন অংশগ্রহণ সেই অংশগ্রহণের লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা দেখেছি বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাদের যে মোটিভগুলো রয়েছে সেটিকে কিন্তু সাজানোর চেষ্টা করছেন এবং অন্যান্য বছরের নেই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেই ধারাবাহিকতায় তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু এবার আনন্দ শোভাযাত্রা হবে। অর্থাৎ বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী সহ বেশ কয়েকটি সংগঠন কিন্তু তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর উদ্যোগেও কিন্তু পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি বলছিলেন। যদিও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা বলছেন যদি ঐক্যবদ্ধভাবে এবছর সেই অনুষ্ঠানটি অর্থাৎ আনন্দ শোভাযাত্রাটি করা হতো তাহলে সেটি কিন্তু আরো জাঁকজমক হতো সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে তাদের যে কার্যক্রম অর্থাৎ আমরা রং তুলির আঁচড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের চলছে। এবছর অনুষ্ঠানটি কেমন হবে? আমরা চাচ্ছি যে আমরা এই বছরটি একেবারে নতুনভাবে শুরু করার জন্য যে প্রতি বছর আমরা এই ময়মনসিংহ জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের যে কার্যক্রম থাকে সেটা আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করি। এবারও আমরা চাচ্ছি নতুনভাবে আমাদের নতুন যে মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের দেশটি যাতে সুন্দরভাবে আমরা মানে সাজাতে পারি এবং এখান থেকে যাতে আমরা সারা বিশ্ববাসীকে যাতে আমরা বলতে পারি যে আমরা আমাদের দেশটিকে সুন্দর করে বরণ করেছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তিনি বলছিলেন যে নতুন বছরটিকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে তাদের যে আয়োজন সেটি কিন্তু অনেকটাই প্রাণবন্ত হবে সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখছি যে নিপুণ হাতে একেবারেই সেগুলো সাজানো হচ্ছে। একটু জানতে চাই কেমন লাগছে এই আয়োজনে? খুব ভালো। প্রতি বছরই আমাদের এই বৈশাখে আয়োজনটা হয়। এবার 1432 বাংলা নববর্ষ। তো চাই নতুন বছর সুন্দরভাবেই শুরু হোক, ভালোভাবেই শুরু হোক। আমাদের দেশটা যেন আরো ভালো হয়, দেশের যেন ভালো হয় এবং সেই আশা রইল। আর যে শোভাযাত্রাটা হবে এইটাও যেন খুব সুন্দরভাবে কালারফুল ভাবে আমরা চেষ্টা করি প্রতি বছর করার জন্য। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা চাই সুন্দর একটা আয়োজন সুন্দরভাবেই শেষ হোক, সম্পন্ন হোক। আর আজকে যেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি হচ্ছে।
শিক্ষার্থীরা বলছিলেন কিন্তু তারা 1432 বাংলা নববর্ষকে প্রাণবন্ত করার লক্ষ্যে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা বিগত কয়েকদিন ধরেই চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ অন্যান্য বছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটি কিন্তু একেবারেই জাঁকজমক হবে সেই বিষয়টি তারা বলছিলেন। শুধু আনন্দ শোভাযাত্রা নয়, সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখানকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলা নববর্ষ 1432 উপলক্ষে যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বগুড়ায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। সময়ের বিবর্তনে আসলে সাধারণ মানুষের অন্তর কিংবা জীবনে আধুনিকতার ছোঁয়া কি এবং প্রযুক্তি নানা উন্নয়ন ঘটলেও বাঙালি এবং বাঙালির সাথে সম্পৃক্ত যারা রয়েছে তারা কিন্তু আজও তার শিকড়কে খুঁজে পায় সেই ভাত, আলু ভর্তা এবং বাঙালি যে নিজেদের রীতিনীতি সংস্কৃতি রয়েছে সেগুলোর মাঝেও হয়তো সময়ের বিবর্তনে মা থেকে মাম্মি, বাবা থেকে ড্যাডি এই শব্দগুলি হলেও এখনো কিন্তু গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে সংস্কৃতি, সাধারণ মানুষের যে গ্রামের পারিবারিক বন্ধন এবং বাঙালির যে চিরচেনা ঐতিহ্য তাই কিন্তু এখনো আবদ্ধ রেখে চলেছে আমাদের সকল সাধারণ মানুষকে। পহেলা বৈশাখ সাধারণ মানুষের কাছে সার্বজনীন একটি উৎসব, যেখানে ধর্ম, বর্ণ, জাতি সবকিছুর ঊর্ধ্বে থেকে বাঙালির উৎসব উদযাপনের জন্য কিন্তু সারা দেশের ন্যায় উত্তরের প্রাণকেন্দ্র এই বগুড়াতেও নানা আয়োজনের পরিকল্পনা করছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামাজিক সংগঠনগুলো। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের পৌর এডওয়ার্ড পার্কে। এইখানে কিন্তু পয়লা বৈশাখকে ঘিরে সবচেয়ে বড় যে বৈশাখ মেলা, সেই মেলাটি কিন্তু এইখানে অনুষ্ঠিত হয় এবং এই মেলাকে ঘিরে চেষ্টা করা হয় যে বাঙালির যে কৃষ্টি এবং ঐতিহ্যের বিভিন্ন বস্তুগুলো রয়েছে, মাটির হাড়ি থেকে শুরু করে বাঙালি নানা মুখরোচক খাবার, যে খাবারগুলো হয়তো আধুনিকতার ছোঁয়ায় যুগের পর যুগ হারিয়ে যেতে বসেছে, এখন সাধারণ মানুষ ভুলতে বসেছে বাঙালি আনা স্বাদ, সেই সকল স্বাদকেই কিন্তু সাধারণ মানুষের কাছে আবারও তুলে ধরতে এই পৌর পার্কে কিন্তু বিভিন্ন স্টলে তুলে ধরা হয় পহেলা বৈশাখের মেলায়। এই মেলাগুলো কিন্তু আয়োজন করে বিভিন্ন সংগঠন, প্রশাসন। এইবার কিন্তু বগুড়া শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে বৈশাখ উদযাপনের আয়োজন করা হয়েছে। শুধু এই পৌর পার্কে নয়, সরকারি আজিজুল হক কলেজেও কিন্তু শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা সহ সেখানেও কিন্তু শিক্ষার্থীরা নানা রকম আয়োজন রেখেছে। পাশাপাশি আগামীকাল সকালবেলা এবার দীর্ঘ বছর পর প্রথমবারের মতো জেলা বিএনপি একটি আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে, যেটি তারা বলছেন যে বিগত যে কোনো সময় শোভাযাত্রার থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি শোভাযাত্রা তারা করতে যাচ্ছে, যার মাঝে বাঙালি আনা এবং বাঙালি জাতির যে কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতি তা তারা তুলে ধরার চেষ্টা করবে। এই মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বৈশাখ উদযাপনের যে স্থানগুলো সেখানে কিন্তু আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও কিন্তু রয়েছে বেশ ভালো। কিছুক্ষণ আগেও কিন্তু এই পৌর পার্কে তারা টহল কার্যক্রম চালাচ্ছে, র্যাব 12 যারা সদস্য রয়েছে তারা, এবং প্রত্যেকটি স্থানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখেছে এবার চোখে পড়ার মতো। সাধারণ মানুষ চায় নির্বিঘ্নে প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখ তারা উদযাপন করবে। বাঙালির একে অপরের পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে টান, এই টান অক্ষুণ্ণ থাকবে আরো যুগের পর যুগ, এবং বাঙালির এই গর্ব সারা বিশ্বেই মাথা তুলে তারা বারংবার জানান দিবে, হ্যাঁ আমরা গর্বিত, আমরা বাঙালি। স্নেহা, বগুড়া শহরের পৌর পার্ক থেকে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। নাজিম, ইলিয়াস, সঞ্জু, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম, ময়মনসিংহ, বগুড়া থেকে পহেলা বৈশাখ উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে।